ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস আর এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 20 জন। লাইনচ্যুত হয়ে গিয়েছিল ট্রেনের 18টি বগি, একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের কামরাগুলি, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। সকাল সকাল যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ট্রেন দুর্ঘটনা ভোর 3:45 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে এবং সংবাদ সংস্থা পিটিআই সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের, আহত হয়েছেন 20 জন। ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো আরো বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছ থেকে। অরিত্রিক, কি জানতে পারছো? দেখো, এখন প্রাথমিকভাবে রেল যেটা মনে করছে যেভাবে ঘটনাটি ঘটেছিল সেটা তোমাকে বলবো। সেটা হচ্ছে যে হাওড়া মুম্বাই মেল সেটি যাচ্ছিল হচ্ছে মুম্বাইয়ের দিকে, উল্টো দিক থেকে আসছিল একটি মালগাড়ি, একটি গুডস ট্রেন, সেটা হাওড়ার দিকে আসছিল এবং সেইটি কিন্তু আগে বেলাইন হয় এবং ডিরেলড হয়। তার 4টি কামরা ডিরেলড হয়েছে বলে জানা যাচ্ছে। এই 4টি কামরা ডিরেলড হয়েছে যে সময় তার কয়েক মিনিটের মধ্যেই কিন্তু উল্টো দিকের লাইন দিয়ে হাওড়া ছিল এবং এই 4টি কামরা যখন ডিরেলড হয় তার একটি কামরা কিছুটা ছিটকে গিয়ে হাওড়া মুম্বাই মেলের যে ট্র্যাক তার ওপর কিছুটা আড়াআড়ি ভাবে পড়ে, ট্র্যাকের ওপর কিছুটা উঠে আসে সেই কামরার একটি অংশ। হাওড়া মুম্বাই মেল যখন যাচ্ছিল তখন সেখানে তার যে নির্ধারিত গতি সেই গতিতেই যাচ্ছিল। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে সেই গতি 100 কিলোমিটারের বেশি এবং সেই অবস্থায় যখন হাওড়া মুম্বাই মেলের চালক দেখতে পান ট্র্যাকের ওপর একটি কামরার কিছুটা অংশ উঠে আছে, তিনি সম্ভবত ব্রেকও কষেছিলেন বলে জানা যাচ্ছে, কিন্তু ট্রেনের গতি 110 থেকে 115 কিলোমিটার হওয়ায় কোনোভাবেই কিন্তু এ করা সম্ভব হয়নি। গতি কমালেও দুর্ঘটনা রোখা সম্ভব হয়নি এবং দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় 2 জন মারা গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে এই যে রেলের প্রাথমিক তথ্যটা উঠে আসছে, সেখানে যে প্রশ্নটা যাচ্ছে যে মালগাড়ি যখন বেলাইন হলো সেই তথ্য যে সংশ্লিষ্ট 2টি স্টেশন রয়েছে তার আগের এবং পরের, সেই 2টি স্টেশনে পৌঁছেছিল কিনা বা পৌঁছানোর মতন সময় পাওয়া গেছিল কিনা সেই তথ্যটা কিন্তু এখানে উঠে আসছে। অর্থাৎ যে 2টি স্টেশন অর্থাৎ রাজা খারসাওয়ান এবং বড়াবাম্বু, এই 2টি আগের এবং পরের স্টেশন ছিল, সেই 2টি স্টেশনের স্টেশন মাস্টার অথবা ওই রাত্রিবেলা যিনি স্টেশন পরিচালনার রুট পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের কাছে এই তথ্য পৌঁছেছিল কিনা, তথ্য পৌঁছলেও তারা সেই তথ্য মুম্বাই মেলের যিনি চালক ছিলেন তার অবধি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল কিনা, আপাতত এগুলোই কিন্তু রেলকর্তারা নজর দিচ্ছে। একেবারে প্রতিটা বিষয় তদন্তের এবং যেটা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে একের পর এক যেভাবে ট্রেন দুর্ঘটনা ঘটছে তাতে কোথায় অ্যান্টি কলিশন ডিভাইস এবং সেই অ্যান্টি কলিশন ডিভাইস কোথায়, কবচ কোথায়, নিরাপত্তা কোথায়? কারণ একের পর এক দুর্ঘটনা যেভাবে সামনে আসছে সেখানে অবশ্যই যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। তার কারণ আমরা জানি রেল জার্নি যেটা অর্থাৎ ট্রেনে যাওয়া আসা যেটা সেটা সব থেকে সেফ জার্নি, সেখানে যদি এরকম দুর্ঘটনা ঘটে তাহলে মানুষ যাবে কোথায়, এই প্রশ্নই উঠছে এবং সেই আপডেট আপনাদের সামনে প্রতিটা মুহূর্তের আপডেট, প্রতিটা মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে রাখবো।